বনে বাস করত এক পরিশ্রমী শেয়াল এবং তার মা। শেয়াল অনেক পরিশ্রম করত। সে সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কেটে তা বিক্রি করে তাদের সংসার চালাতো। আর তার মা কখনো যদি তাকে কিছু বলতো, তা সে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করত। এমনই একদিন, বাবা পিচকে, আমাকে একটা ডাব খাওয়াতে পারিস? আমার বড্ড ডাব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য ডাব নিয়ে আসতেছি। এরপর শেয়াল ডাব আনার জন্য ডাব গাছের কাছে চলে গেল। বাপরে, কত বড় গাছ! কি আর করার, মা ডাব খেতে চেয়েছে, ডাব তো নিতেই হবে। তারপর শেয়াল ডাব গাছ থেকে ডাব পেড়ে তার মায়ের জন্য একটি ডাব নিয়ে গেল। মা, এই নাও, তোমার জন্য আমি ডাব নিয়ে এসেছি। নাও, খেয়ে নাও দেখিনি। বাবা পিচকে, তুই কত ভালো, আমার কত খেয়াল রাখিস। আমি তোর জন্য দোয়া করি, বাবা তুই অনেক বড় হ। ঠিক আছে মা, তুমি আমার জন্য দোয়া করো। তোমার সেবা করাটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য। বাবা পিচকে, তোকে একটা কথা বলবো, তুই কি রাখবি? হ্যাঁ মা, আমি অবশ্যই রাখবো। তুমি বলো, আমায় কি করতে হবে? বাবা, আমার তো অনেক বয়স হয়েছে, আমি চাই তুই আমার চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে কর। ঠিক আছে মা, যেমন তোমার ইচ্ছা ঠিক তেমনই হবে। এরপর শেয়াল রওনা হলো তার চাচার বাসার উদ্দেশ্যে। এক সময় শেয়াল তার চাচার বাসায় পৌঁছে গেল এবং তার চাচাতো ভাইকে বলল, ভাইয়া শোনো, আমাকে মা পাঠিয়েছে তোমার বোনকে বিবাহ করার জন্য, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। আমার তো কোনো আপত্তি নেই এই বিয়েতে। বোন, তোর কি কোনো আপত্তি আছে নাকি? থাকলে বল। না না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই, তুমি যেমন ভালো মনে করো তাই করো। তারপর শেয়াল তার বউকে নিয়ে তাদের বাড়িতে চলে গেল। মা, এই যে আমি তোমার পছন্দের পাত্রীকেই বিয়ে করেছি, এবার খুশি হয়েছো তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি তোদের দুজনকেই দোয়া করি তোরা সুখী হ। বন্ধুরা, তোমরাও আমার মতো মা বাবার বাধ্য সন্তান হয়ে থেকো, কখনোই মা বাবার অবাধ্য হইও না। ভালো থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।